বিভিন্ন তিথিতে জাতক বা জাতিকা জন্মালে তাদের কি ধরনের প্রভাব পড়ে, মানুষ কেমন হয়, এই নিয়ে আগের অনেকগুলো ভিডিও হয়েছে, দেখে নেবেন। পরপর ভিডিওগুলি হচ্ছে। আজকে বলবো ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, এই নিয়ে আজকে আমাদের ভিডিও। এই দিনে জন্মালে জাতক বা জাতিকা কেমন হয়ে থাকেন। ত্রয়োদশীতে যিনি জন্মেছেন সেই ব্যক্তি দুর্বল দেহযুক্ত হন, শক্তপোক্ত, খুব স্ট্রং মানুষ হন না, কোমলাঙ্গ হন, সত্য কথা বলার চেষ্টা করেন, ধর্ম মেনে চলেন এবং সরকারের প্রিয় পাত্র হন, সেই সরকারের খুব ক্লোজ হয়ে থাকেন। চতুর্দশীতে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি একটু রাগী প্রকৃতির হন, কঠোর মনোভাবের লোক হন, ক্ষিপ্র গতি হন, কাজগুলোকে নিয়ে খুব তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করেন, যার ফলে ভুল বেশি হয়। প্রতারক হন, ফাটকায় আয় করতে চান এবং স্বভাব একটু খারাপ প্রকৃতির হয়ে থাকে। পূর্ণিমাতে জাত ব্যক্তি সুশ্রী হন, সর্বত্র ভোগযুক্ত হন এবং সুমতিযুক্ত হন, লক্ষ্মীশ্রী থাকে তার মধ্যে, বিনয়ী প্রকৃতির হন, কিন্তু মিথ্যে কথা প্রয়োজনে বলতে পারেন। অমাবস্যায় জাত ব্যক্তি সাহসী হন, কৃতজ্ঞ হন, ক্রূর প্রকৃতির হন, কঠোর হন, ত্যাগী ও বিশ্বাসঘাতক হয়ে থাকেন। প্রয়োজনে কিন্তু মানুষকে তিনি ঠকাতেও পারেন। যতগুলো আমি তিথি অনুযায়ী জাতকের স্বভাব বললাম, এইগুলো কিন্তু শুধুমাত্র তিথিগত ফল, সামগ্রিক নয়, শুধুমাত্র তিথিগত। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।